বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ না করে অনেক কিছু জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের মূল বিষয় হলো বাড়ি লতিরাজ এক বা যে কোনো কচু গাছের চারায় কেন, লতির মাথায় কেন চারা গজায়, এই বিষয় নিয়ে আলোচনা। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি চারা গাছ। এই গাছে 3-4টা অর্থাৎ লতির আগায় অলরেডি গাছ হয়ে গেছে। এর কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আজকের এই পুরো ভিডিও। প্রথমত, একটি সমস্যা চারা রোপণের একটা বিষয় আছে, যেমন চারা রোপণের সময় যদি গভীরতায় বেশি রোপণ করেন তাহলে লতিটা বের হওয়ার সময় চারা শিকড় সহ বের হয়, যার কারণে লতির মাথায় কিন্তু গাছ জন্ম নেয়। আর যদি আপনি অল্প গভীরতায় চারা রোপণ করেন তাহলে দেখতে পারবেন যে লতির গোড়া থেকে ঠিক এরকম সুন্দর লতি বের হচ্ছে। সেক্ষেত্রে আপনার গাছ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কম। আরও কিছু কারণে লতির মাথায় গাছ হয়। যদি আপনি জমিতে দীর্ঘদিন পরিমাণ পানি জমে রাখেন তাহলে লতির গাছে লতি ছোট হয়েই গাছ হয়ে জন্মায়। এছাড়াও জমিতে অতিরিক্ত পানির কারণে আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা গাছে পচামনের আক্রমণ দেখা দিতে পারে। অর্থাৎ পানি সেচটাও খুব একটা জরুরি বিষয়। মাঝে মাঝে পানি দেবেন, মাঝে মাঝে গোড়া শুকিয়ে রাখবেন। এছাড়াও লতির গাছে লতির চারা হওয়ার আরেকটা কারণ হলো জাতের বিষয় বা জাতের উপর নির্ভর করে। আপনি যদি সঠিক জাত যদি নির্বাচন না করতে পারেন তাহলে অনেক ক্ষতির মুখে পড়ে যাবেন। আর যদি জাত ভালো হয় তাহলে 1 থেকে 2 কাটা দেওয়ার পরেই লতিগুলো কিন্তু আবার আগের মতোই সুন্দর হয়ে যাবে। যেমন আমার এটা বাড়ি লতিরাজ 1, 2-1টা গাছে হয়তো চারা, তারপরে যে লতিগুলো বের হচ্ছে, আর কিন্তু কোনো গাছে কিন্তু লতির মাথায় কিন্তু চারার দেখা নেই। অর্থাৎ আগে জাত চিনতে হবে। এই যে কপালে তিলক, অরিজিনাল বাড়ি লতিরাজ 1। আর যদি জাত যদি আপনার ভালো না হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্তই লতিগুলো অনেক ছোট হবে এবং প্রত্যেকটা লতির মাথায় গাছ বের হবে। আর জাত যদি ভালো হয় তাহলে 2-1 কাটা দেওয়ার পরেও যদি সমস্যা থেকে যায় তারপরেও কিছু সমাধান রয়েছে। যেমন আবার একটা কথা, সারের কম বেশি ডোজ হলেও এটা হতে পারে যদি ভালো জাত হয়। সমাধান হিসেবে আপনি জিব্রেলিক অ্যাসিড, এটা একটি গ্রুপ, যাকে আমরা বলি বড়ি অথবা বারন্ত টরাস, সারের সাথে দিতে পারেন, না হলে পানিতে মিশিয়ে গোড়ায় স্প্রে করতে পারেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা জেনে বুঝে চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আমার মতামত তুলে ধরলাম, আপনারা জেনে বুঝে চাষ করবেন। কারণ চাষি লাভ, চাষি ক্ষতি। অর্থাৎ যদি চাষ করতে হয় তাহলে অবশ্যই ভালো মানের চারা সংগ্রহ করবেন এবং জাতটা যেন অরিজিনাল হয়, তাহলে ইনশাল্লাহ লসের কোনো সম্ভাবনা নেই। যাই হোক, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এটুকুই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওটিতে দেখা হবে।
আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু প্রতিনিয়ত সার, ঔষধ সব কিছুর ডোজ কিন্তু এক এক সময় এক এক ধরনের ভাবে দিয়ে থাকি, অর্থাৎ এক ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবেন না। তাই যখন যে ধরনের ভিডিওগুলো আপলোড দিই আপনারা সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারিবারিক কৃষি খামারের পাশেই থাকুন।